আজ আপনাদের দেখাবো 500 বছরেরও পুরনো শিব মন্দির, চাকদাহ ইছাপুর ভট্টাচার্য বাড়ির শিব মন্দির। এই মন্দিরে রয়েছে দুটি শিবলিঙ্গ, কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, উচ্চতায় প্রায় 2 থেকে 2.5 ফুট। মন্দিরটি ছিল টেরাকোটার নানান ভাস্কর্যে পরিপূর্ণ। তৎকালীন সরকারের কাছে মন্দিরটির এবং সংরক্ষণের করার আবেদন জানানো হয়েছিল ভট্টাচার্য বাড়ির থেকে, কিন্তু করবেন বলেও শেষ পর্যন্ত করেননি তৎকালীন সরকার। বর্তমানে মূল্যবান ভাস্কর্য বিলীন হয়ে গেছে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এখানে পুজো দিতে। সেই ছবি তুলে ধরলাম আপনাদের কাছে। আসুন দেখে নেব সেই চিত্র। ब्रह्मण्यहिताश्चधिष्ठाय कृष्णाय गोविंदाय नमो नमः। ओम नमो शिवाय शांताय करणात्राय तवितं भूति परमेश्वर। শুনে নেব এই বাড়ি ও মন্দির সম্পর্কে অজানা কথা। আমার প্রপিতামহ ঈশানচন্দ্র শিরোমণি ভট্টাচার্য মহাশয় বংশধরেন। আমাদের পুষাণক্রমে পণ্ডিতি বংশ। আমাদের এই বাইরের শিবটা দেখছেন, এই শিবটা ফুল কৌষ্ঠিক পাথরের এবং 907 সাল বাংলার, আর এটা 1431। তো এই যে শিবলিঙ্গটা বহুবার চুরি করতে নিতে এসেছে, কিন্তু পারিনি, একমাত্র সর্প দিয়ে ঘেরা থাকে বলে। যখনই আসে সাপ বেরিয়ে তাড়া করে এবং খুব জাগ্রত ঠাকুর। আমার এক দিদি মারা যান যখন, তখন উনি স্বপ্নে আদেশ দিলেন আমার মা বাবাকে যে অমুক দিন দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন রাত্রে এই সময় রাত্রির 12টায় ও চলে যাবে, তোরা ওর জন্যে কান্নাকাটি করিস না। মানে এগুলো প্রত্যক্ষ ঘটনা। আমাদের গ্রামে নারায়ণ হালদার বলে এক বিশিষ্ট ভদ্রলোক ছিলেন। উনি তারকেশ্বরে গেলেন। তো তখন তারকেশ্বরে ওখান থেকে ওনাকে পাঠিয়ে দেয় এখানে, বলে তোর পাশে তো আমি রয়েছি, তুই ওইখানে গিয়ে পূজা কর। তো এইখানে এসে এই পুকুরে স্নান করে নারায়ণ হালদার করে দণ্ডি খাটে, এবং তিনি যতদিন বেঁচে ছিলেন এই মন্দির থেকে মাটি নিয়ে গিয়ে উনি খেতেন। তা বাদে একবার এখানে নিমাই ঘোষ আর কেষ্ট ঘোষ, এই মন্দিরের পাশে যে নারকেল গাছটা দেখছেন, এই নারকেল গাছটা থেকে ডাব বেরিয়েছিল। হ্যাঁ, তার সাথে ছিল বেলিয়ান। 3-4 জনা মেলে ওরা আর সেই ডাব পেড়ে নিয়ে চলে যেতে পারে না। ভোরবেলায় উঠে দেখি একজন আর একজনকে টানাটানি করছে, যেতে আর পারে না। তখন তারা আমাদের হাতে পায়ে ধরে ঠাকুরের করে তারপরে তারা রেহাই পায়। এটা ছাউনি কি ছিল একসময়? ছাউনি তো অবশ্যই ছিল, এও মন্দির ছিল, কিন্তু মন্দিরটা ভেঙে যায়। তো আমি, আমার দাদার বয়স এখন প্রায় 90-এর ধাক্কা, আমার বয়সও প্রায় 75। তো আমি দাদাকে একদিন প্রশ্ন করলাম যে যখন এই মন্দিরটা ভেঙে পড়লো, তাহলে তো এই ঠাকুর ভেঙে চুরমার হয়ে যাবে, এবং সেই ঘর পড়ার সময় আমার পূর্বপুরুষ কী করে শিব বের করলো। কিন্তু ঘটনাটা হচ্ছে ওনার ঘাড়ে কিছু পড়েনি, এবং আমফান ঝড়ের সময় এখনও দেখুন সেগুন গাছটা পড়ে রয়েছে। সেগুন গাছটাই মাথায় পড়তে পারত, সেগুন গাছটা ওনার পাশে পড়ে রয়েছে। তারপরে ছাউনি দেননি এটা ভাঙার পরে? এরপরে আমাদের আমলে আমরা খড়ের চাল দিছিলাম, টালির চাল আর একবার দিছিলাম। দুপুরবেলায় ঝড় বৃষ্টি কিছুই নেই, অথচ চাল কাত হয়ে পড়ে গেছে। এগুলো প্রত্যক্ষ ঘটনা আমার জীবনে দেখা। তা বাদে আরও বিভিন্ন সময় বিভিন্ন লোকের ক্ষেত্রে দেখেছি
যারা বিএসসি এমএসসি করছে এমন ছেলেপিলেরাও এসে এখানে ভাড়া বেঁধে যায়, আবার তাদের ইয়েটা পূর্ণ হলে মনোবাসনা আবার খুলে দিয়ে যায়। আজকেই একজনা শ্যামল সরকারের মিসেস বেলপাতা দিয়ে পুজো দিলেন, বললেন যে আমার কাজটা সফল হয়েছে, তাই বাবাকে আজ বেলপাতা দিয়ে পুজো দিলাম। কত পুরুষ ধরে এই পুজোটা হয়ে আসছে? 500 বছর, মানে যত কমই হোক 500 বছর। এবং পাশে ওই দুর্গা মন্দিরটা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, দুর্গা পুজো হতো এই বাড়িতে, গতির কালেতে ইয়ে হয়ে গেছে। এবং আমার প্রপিতামহ চাকদাতুর টোল বাড়ি ছিল কোম্পানি পুকুর ধারে, উনি হাতি করে দেশে ফিরতেন। হাতি করে যখন দেশে ফিরতেন তখন এইখানে একটা ব্রিজ আছে, পুলের মাথা বলে, উনি ওই হাতিটা ওখানে ছেড়ে দিতেন। হাতি নিজের ইচ্ছায় বাড়ি আসতো, কিন্তু হাতি একদিন এসে ওইখানে একটা গর্ত ছিল হাফ ইয়ে, তো সেই গর্তর ধার দিয়ে চারিধার দিয়ে আমাদের গোলা বাড়ি ছিল। হাতি খেপে গিয়ে সে গোলা ফেলে দিল, 250 মণ গোলায় ধান ধরতো, তো ধান জলে পড়ে গেল, আর সব যা ইয়ে হলো গরু দুঃখীরা নিয়ে চলে গেল। এবং পুষানক্রমেরা পণ্ডিতি বংশ, সাথে জমিদারিটাও ছিল। এক সময় খুব রমরমা বাজার ছিল, এইসব বাড়ি সব মহল ছিল, দোতলা বাড়ি ছিল। ঘাটে নামার জন্য মেয়েদের আলাদা ব্যবস্থা ছিল, আলাদা ঘাট, পুরুষের আলাদা ঘাট ছিল সান বাঁধানো, দুদিকে এই পুকুরের দুদিকে দুটো ঘাট ছিল, একটা মেয়েদের একটা পুরুষদের। এই তা বাদে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এই ঠাকুরের কাছে মানত করে অনেক কিছু পেয়েছে। ধরুন নিঃসন্তান, এমনও জওহরলালে 10 বছর ডাক্তার দেখিয়ে হয়নি, আমরা এই শিবের ইয়েতে কিছু ওষুধ দিই, সে ওষুধটা খাওয়ার পর দেখা গেছে সেই মা কি বোনের সন্তান নিয়েছি গর্ভে। এই ঘটনাটা বহু আছে এবং প্রমাণ দিতে পারি আমি। আপনার নাম? এবং আমার নাম জনার্দন ভট্টাচার্য, আমার দাদার নাম বীরেশ্বর ভট্টাচার্য। আপনারা এই দুইজনই আছেন আপাতত? আমার ভাইপো আছে মহাদেব ভট্টাচার্য, 3 ভাইজির বিবাহ দিয়ে দিয়েছি। 1 ঘন্টা বলা আছে।